আজকে পড়াচ্ছি রাসায়নিক গতিবিদ্যা অর্থাৎ কেমিক্যাল কাইনেটিক্স। কেমিস্ট্রির যে চ্যাপ্টারে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার গতি সম্বন্ধে আলোচনা করা হবে তাকে বলা হয় রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। রাসায়নিক গতিবিদ্যা বা কেমিক্যাল কাইনেটিক্স। ধরলাম এ থেকে বি একটা বিক্রিয়া হচ্ছে, এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, ডিটি সময়ে ধরলাম ডিএ পরিমাণ বিক্রিয়া করছে। এর একটা ক্ষুদ্রতম অংশ ধরলাম ডিএ আর সময়ের একটা ক্ষুদ্রতম অংশ ধরলাম ডিটি। সেই ডিটি সময়ে ডিএ পরিমাণ বিক্রিয়া করছে, একক সময় কতটা হচ্ছে ডিএ বাই ডিটি। একেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার হার। এবার বলি গড় বিক্রিয়ার হার কাকে বলে। ধরলাম এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, অনেকগুলা ধাপে হচ্ছে, T1 T2 T3 তিনটে ধাপে সংগঠিত হচ্ছে। তাহলে তার গড় কত হবে T1 প্লাস T2 প্লাস T3 বাই 3। একে বলা হয় গড় বিক্রিয়ার হার। একে বলবো গড় বিক্রিয়ার হার। এবার বলি তাৎক্ষণিক বিক্রিয়ার হার কাকে বলা হয়। ধরলাম এ থেকে বি বিক্রিয়া হচ্ছে, কোনো একটা মুহূর্তে যে পরিমাণ বিক্রিয়া সংগঠিত হয়, কোনো একটা মুহূর্তে যে পরিমাণ বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয় তাকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তাকে বলবো তাৎক্ষণিক বিক্রিয়ার হার। এবার বলতেছি হার সমীকরণ। হার সমীকরণটা কি? ধরলাম এ থেকে বি যে হচ্ছে এই বিক্রিয়ার হারটা কার উপর নির্ভর করে না বিক্রিয়কের উপর নির্ভর করে। আমরা জানি রেট কী হবে সমানুপাতিক বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক। যদি ধরি এ প্লাস বি থেকে সি প্লাস ডি হচ্ছে, এই বিক্রিয়ার রেট তাহলে নির্ভর করবে কার উপর না এই বিক্রিয়ার বিক্রিয়ক কে এ আর বি নির্ভর করবে কি এ আর বি এর গাঢ়ত্বের ওপর নির্ভর করবে। সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা ধ্রুবক আছে, রেট সমান কে ইন্টু এ বি। এবার বলি যদি এদের সহগ থাকে এ ছোট এর সহগ ছোট বি, এর সহগ ছোট সি, এর সহগ ছোট ডি, মানে ধরো 2a 3b 4c 5d এইরকম যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে এরকম ABCD বলে লেখা হয়েছে। সহগ যেটা থাকে সেটা কি হয় ঘাতে উন্নীত হয়, সহগটা কি হয় ঘাতে উন্নীত হয়। এই হলো আমার হার সমীকরণ। একে বলা হয় হার সমীকরণ। বোঝা গেল? এবার বলি বিক্রিয়ার হার সমীকরণ কাকে বলা হয়। যে সমস্ত হার সমীকরণ পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে লেখা হয়, পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে তৈরি করা হয় বা লেখা হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার সমীকরণ। আগেরটা ছিল হার সমীকরণ, এবারটা হচ্ছে বিক্রিয়ার হার সমীকরণ। যেমন ধরো 2N2O5 থেকে 4NO2 প্লাস O2 উৎপন্ন হয়েছে। তাহলে আমাদের আপাতভাবে মনে হবে কি রেটটা কি হবে সমানুপাতিক N2O5 তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক, কিন্তু বাস্তবে এই স্কোয়ারের সঙ্গে অর্থাৎ এতটা দ্রুত বিক্রিয়া করতে পারে না। বিক্রিয়া হয় তার সিম্পল ঘাতের সঙ্গে সমানুপাতিক হারে, বিক্রিয়া হয় তার সিম্পল ঘাতের সমানুপাতিক হারে বিক্রিয়া হয়। এই রকমভাবে মানে এতটা স্পিডে কখনোই বিক্রিয়া হয় না, কখনোই এতটা স্পিডে বিক্রিয়া হয় না। হয় কীভাবে এই রকমভাবে বিক্রিয়াটা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে মানে রেট সমান কী লিখব কে ইন্টু সমানুপাতিক চিহ্ন তুললাম এই জন্য কে লিখলাম N2O5 পাওয়ারে 1। তাহলে যে সমস্ত হার সমীকরণ
বিক্রিয়কের সিম্পল ঘাতের সঙ্গে সমানুপাতিক তাকে বলা হয় বিক্রিয়ার হার সমীকরণ। মানে বিক্রিয়ার হার সমীকরণটা মানে পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে লেখা হয়েছে। এটা হচ্ছে একটাই কথা যে পরীক্ষালব্ধ মানের ভিত্তিতে। আবার বলতেছি যে N2 ও 5 সামনে 2 আছে, স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত ছিল, কিন্তু এত দ্রুত বিক্রিয়া হয় না। তাই জন্য হচ্ছে কিভাবে না এর পাওয়ার 1 অর্থাৎ সিম্পল ঘাতের সঙ্গে সমানুপাতিক হারে বিক্রিয়া হচ্ছে। একে বলা হয় কি বিক্রিয়ার হার সমীকরণ। বিক্রিয়ার হার সমীকরণ। এবার বলি ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্রটা কি? কোনো বিক্রিয়ার হার ওই মুহূর্তে, এবার বলছি ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্রটা কি? কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ওই মুহূর্তে বিক্রিয়া তন্ত্রে উপস্থিত বিক্রিয়কগুলির সক্রিয় ভরের সমানুপাতিক। এক্ষুনি যেটা বললাম, ধরলাম এ এ প্লাস বি বি থেকে সি সি প্লাস ডি ডি। এখানে দেখো একটা উভমুখী চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এদিক থেকে এদিকে যেরকম বিক্রিয়া হতে পারে এদিক থেকে এদিকেও একইভাবে বিক্রিয়া হতে পারে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার হারটা কি হবে? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান আর এফ সমানুপাতিক এ পাওয়ার এ বি পাওয়ার এ বি, আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান কে আর বি সমানুপাতিক সি সি ডি ডি। ডিডি। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলতে চাইছি। আর এফ সমান কে এফ ইন্টু এ এ বি বি, আর ব্যাকওয়ার্ড রিয়াকশান কে বি সমান কে আর বি সমান কে বি সি সি ডি ডি। এই যে বিক্রিয়াটা দুদিক থেকে হচ্ছে, তাই জন্য এটা উভমুখী বিক্রিয়া। সাম্যাবস্থায় কী হবে? দুদিকের বিক্রিয়ার হার সমান, অর্থাৎ আর এফ সমান আর বি। তাহলে এখানে লিখব কে এফ এ এ বি বি সমান কে বি সি সি ডি ডি। সাম্যাবস্থায় কী হবে না দুটো সমান, তাহলে কে এফ বাই কে বি সমান কী লিখব? সি সি ডি 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 এ এ বি বি। এই হলো কথা। কে বাই কে বিকে বলা হলো কে ধ্রুবক, হার ধ্রুবক। কে সমান সি সি ডি ডি এ এ বি বি। মানে কি? এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। দেখো সি সি ডি ডি মানে কি? বিক্রিয়াজাত পদার্থ, তাদের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। একেই বলা হয়, এইটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্রের গাণিতিক রূপ। বোঝা গেল? তাহলে আমি এবার একটা কথা বলি দিই যে হার ধ্রুবকের একক। আমরা আগে বলছিলাম এ থেকে কী হয়? বি। এ থেকে বি। এই বিক্রিয়ার হার রেট সমানুপাতিক কী লেখা হবে? এর গাঢ়ত্ব। তাহলে রেট সমান কী লেখা হবে? কে ইন্টু এ। এবার বলি কে সমান কী হবে? তাহলে লিখলে রেট বাই এ। আচ্ছা, একটু আগে আমরা রেট সমান কি লিখছিলাম? এই যে বলছিলাম ডিটি বাই, দেখাচ্ছি এক্ষুনি, এই যে আমরা লিখছিলাম
ডিএ বাই ডিটি একেই বলা হয় কি রেট, এইটা সমান কি বলা হয় রেট বা হার। এই ডিএ বাই ডিটিকে কি বলা হয় হার। তাহলে আমি লিখছি এখানে সেম জিনিস, তাহলে ডিএ বাই ডিটি একে বলা হচ্ছে রেট। অতএব রেট সমান ডিএ মানে গাঢ়ত্ব, গাঢ়ত্বর একক কি মোল পার লিটার, মোল পার লিটার। আর টি মানে কি সেকেন্ড, তাহলে এর পাওয়ারে 1 আছে, উপরে উঠলে কি হবে মোল পাওয়ারে 1 লিটার -1 সেকেন্ড -1, মোল লিটার -1 সেকেন্ড -1। তাহলে এবার আমি কে এর এককটা লিখতেছি, কে সমান কি হার ধ্রুবক, রেটের একক কি মোল লিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1 বাই এ মানে গাঢ়ত্ব, গাঢ়ত্বের একক কি মোল লিটার টু দি পাওয়ার -1। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, কে এর একক রইল সেকেন্ড টু দি পাওয়ার -1। এটা কেবলমাত্র প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা আরও হয়, সেটা আমি পরের দিনকার যখন পড়াইব সে ক্লাসটাতে এটা হবে। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের একক হয় কি সেকেন্ড টু দি পাওয়ার -1। এখানে সব 1 1 করে বসানো হয়েছে, ঠিক আছে। এবার বলতেছি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমে বলি বিক্রিয়কের গাঢ়ত্ব। ধরলাম এরকম একটা পাত্র আছে, এই পাত্রটা ধরলাম 10 লিটারের, এবং আর একটা পাত্র আছে 10 লিটারে। কোনো একটা বিক্রিয় পদার্থ ধরলাম নিয়েছিলাম, এখানে 10 লিটারে নিয়েছিলাম 500 গ্রাম, 10 লিটারে নিয়েছিলাম 500 গ্রাম। তাহলে 1 লিটারে কত হবে 500 বাই 10 মানে কি হইল 50 গ্রাম পার লিটার। এখানে ধরো আমি নিলাম 800 গ্রাম, 10 লিটারে নেওয়া হয়েছে কতটা 800 গ্রাম। এক লিটারে কত হবে 800 বাই 10 মানে 80 গ্রাম পার লিটার, 80 গ্রাম পার নেওয়া হলো কত 80 গ্রাম পার লিটার। তাহলে দেখো একক আয়তনে গাঢ়ত্বের পরিমাণ বেড়ে গেছে। একক আয়তনে যত গাঢ়ত্বের পরিমাণ বেড়ে যাবে তত বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। যেমন ধরো আমরা 1 বালতি জলে 1 চামচ সার্ফ এক্সেল দিয়েছি, আবার একটু পরে হয়তো দেওয়া হলো 3 চামচ সার্ফ এক্সেল, তাহলে নিশ্চিন্তে 3 চামচ সার্ফ এক্সেল দিলে ভালো করে জামা কাপড় পরিষ্কার হবে। মানে গাঢ়ত্ব যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। কেন না একক আয়তনে কণাগুলো বেশি কাছাকাছি আসবে, পরস্পরের সঙ্গে বেশি করে ধাক্কা পাবে, যত বেশি ধাক্কা লাগবে তত বেশি বিক্রিয়া ভালোভাবে হবে। তাহলে আবার বলি গাঢ়ত্ব বৃদ্ধি পেলে অর্থাৎ প্রতি একক আয়তনে কণার সংখ্যা বৃদ্ধি পেলে, ধরো এখানে 50টা কণা আছে, এখানে যতটা গায়ে গায়ে কণাগুলো আছে, এখানে যদি কণাগুলো 80টা 80টার ক্ষেত্রে কণাগুলো অনেক বেশি গায়ে গায়ে লেগে রইবে। তাহলে নিশ্চিন্তে 80টা কণা যখন ছিল এ পাত্রে, তখন এ পাত্রে বেশি করে সংঘর্ষ হয়েছিল, বেশি করে বিক্রিয়া হবে। যত বেশি সংঘর্ষ হবে তত বেশি বিক্রিয়া হবে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে। এবার বলি উষ্ণতা। উষ্ণতা বৃদ্ধি পেলে আমরা জানি যে কোনো অণুর গতিশক্তি বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধি পেলে অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পাওয়ায় অণুগুলি বেশি করে সংঘর্ষে লিপ্ত হবে।
অণুগুলি বেশি করে সংঘর্ষ করবে। যত বেশি সংঘর্ষ হবে অণুগুলা তত বেশি বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে পরিণত হবে। যত বেশি সংঘর্ষ হবে অণুগুলি তত বেশি সংখ্যক কণা, অর্থাৎ যত বেশি সংঘর্ষ হবে তত বেশি সংখ্যক কণা সক্রিয়করণ শক্তি পাবে, অর্থাৎ বিক্রিয়া করার জন্য যতটা শক্তি দরকার সেই শক্তিটা পাবে। বিক্রিয়া করার জন্য যতটা পরিমাণ শক্তি দরকার হয় তাকেই বলা হয় সক্রিয়করণ শক্তি। তাহলে যত বেশি উষ্ণতা বৃদ্ধি পাবে অণুগুলা বেশি করে বিক্রিয়া করবে, কারণ সক্রিয়করণ শক্তি বেশি করে পাবে, তাই জন্য বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থে বেশি করে পরিণত হবে। দেখা গেছে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য যে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়, প্রায় 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। একে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক, একে বলা হয় উষ্ণতা গুণাঙ্ক। এবার বলি বিক্রিয়কের প্রকৃতি। ধর এই দেখো 2NO প্লাস O2, এই বিক্রিয়াটা হচ্ছে ফার্স্ট হইল 2NO2, এটা 2CO প্লাস O2 স্লো থেকে হইল 2CO2। দেখো কথাটা, প্রথম বিক্রিয়াটাতে নাইট্রোজেনের অক্সাইড, পরের বিক্রিয়াতে কার্বনের অক্সাইড, আর সব কিছুই সেম। প্রথম বিক্রিয়াটা ফাস্ট, দ্বিতীয় বিক্রিয়াটা স্লো হচ্ছে, তাহলে নিশ্চিন্তে বিক্রিয়কের প্রকৃতির ওপর নির্ভর করে, তাই জন্যই একজন ফাস্ট হচ্ছে একজন স্লো হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কের প্রকৃতির ওপরও বিক্রিয়া নির্ভর করে। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কের প্রকৃতির ওপর বিক্রিয়াটা নির্ভর করে। এবার বলি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে বিক্রিয়ার হার তত বৃদ্ধি পাবে। যে কোনো পদার্থকে যদি ধরো এত বড় একটা কণা আর এইটাকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া আছে, গুঁড়া করে দেওয়া আছে, যত গুঁড়া করে দেওয়া আছে আর দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কারণ এই ভিতরের অংশগুলোও তখন পৃষ্ঠতলের ক্ষেত্রফলে পরিণত হয়েছে, তাই জন্য বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে। এবার বলি অনুঘটকের উপস্থিতি। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুঘটকের উপস্থিতিতে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দ্রুত হতে পারে এবং ধীর গতিতেও হতে পারে। আজকে এতটা পর্যন্তই থাক, পরের ক্লাসে আবার হবে।